পাকিস্তান নিয়ে কথা বলবো, কারণ অত্যন্ত জনপ্রিয় নেতা তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান, আপনারা জানেন ভীষণ জনপ্রিয়। তার দলটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার, নিষিদ্ধ করার ঘোষণা দিতে চায় তারা। সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় যাচ্ছে সরকার। এটি কতটা সহজ হবে? কারণ আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি আসছে যে এরকম জনপ্রিয় একটি দলকে নিষিদ্ধ করা খুব একটা সহজ হবে না সরকারের জন্য। যুক্তরাষ্ট্রেরই মধ্যে উদ্বেগ জানিয়েছে, অন্যান্য রাষ্ট্রেরও বিভিন্ন ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই দলটিকে কি তারা আসলে নিষিদ্ধ করতে পারবে এখন? ধন্যবাদ আপনাকে। জি, শুনতে পাচ্ছি, বলুন। পাকিস্তানের এই যে ইমরান খানের দলকে যে নিষিদ্ধ করতে চাচ্ছে সেটা কিন্তু এটা নতুন নয়। কারণ আপনি লক্ষ্য করেছেন এই বছরের সাধারণ নির্বাচনের আগে, অর্থাৎ 2018 সাল থেকে 2022-এর আগস্ট পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এবং সেই 2022-এর আগস্টে পার্লামেন্টের অনাস্থা প্রস্তাব এবং সেই সরকারের পতন হয়। মধ্যে এই পতনের পর থেকেই কিন্তু আপনার পাকিস্তানের এই অভ্যন্তরীণ রাজনীতিতে যে গোলযোগ, অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং ইমরান খান একাধিক আপনার যে তার জনপ্রিয়তা প্রমাণ করেছে, লং মার্চ করেছেন এবং এই তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ক্ষমতাচ্যুত করেছে সামরিক বাহিনীর সহযোগিতায়। কিন্তু তিনি কিন্তু নানাভাবে প্রমাণ করেছেন যে পাকিস্তানে তিনি সর্বাধিক জনপ্রিয়। যদিও নির্বাচনে পাকিস্তানে ইমরান খানের পিটিআই কে আপনি অযোগ্য ঘোষণা করেছে, প্রতীক কেড়ে নিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 9 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু তিনি তার দল অন্য নামে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে যে একটি কোয়ালিশন, সেখানে কিন্তু সবচেয়ে ভালো করেছিলেন, যদিও সংখ্যাগরিষ্ঠতা পাননি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের যে জনপ্রিয়তা এবং উত্থান, সেটাকে কিন্তু সরকার তথা মিলিটারি এস্টাবলিশমেন্ট খুবই হুমকির চোখে দেখেছে। ফলে এই যে আপনার যে পাকিস্তানের রাজনীতিতে যারা কর্তৃত্ব করে সামরিক বাহিনী এবং বর্তমান সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা অতি সম্প্রতি লক্ষ্য করলাম যে ইমরান খানকে যে অনেকগুলো মামলায় আপনার রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে যে আটকে রেখেছেন, সেই মামলাগুলোর মধ্যে অনেক মামলাই কিন্তু আপনার বাতিল হচ্ছে। যেরকম একটি মামলা ছিল ইদ্যত পূরণ, অর্থাৎ ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির কে যে বিয়ে করেছেন সেটা নিয়ে কিন্তু একটা ইসলামিক মামলা ছিল যে তাদের বিয়েটা বৈধ হয়নি, সেই মামলায় তিনি খালাস পেয়েছেন। এরপরে গত সপ্তাহে আমরা দেখলাম যে পাকিস্তানে খালাস পেলেও কিন্তু তিনি কিন্তু আবার এর পরপরই আরেকটি নতুন মামলা তার ভাগ্যে যুক্ত হয়েছে। সেটি হচ্ছে তোষাখানা উপহার সংক্রান্ত মামলায় এই দম্পতিকে আবার 8 দিনের রিমান্ডও দিয়ে দিয়েছে এই মামলায়। জি, আমি যেটা বলছিলাম যে এই মামলায় যখন তিনি আপনার মুক্ত হয়, কিন্তু জেল গেটেই আমরা দেখেছি যে পাকিস্তানের যে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো, অর্থাৎ যারা এই আপনার যেটা বললেন যে তোষাখানার মামলা যারা পরিচালনা করছিল, সেই আরেকটি নতুন মামলায় তাকে আপনার আটকাদেশ দিয়েছে এবং দিয়ে এখন 8 দিনের রিমান্ডে আছে। তো এখন সম্প্রতি যে মুভটা আমরা লক্ষ্য করব, আরেকটি বিষয় আমি বলছি যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু ইমরান খানের দলকে এখনো অযোগ্য ঘোষণা করেননি এবং তারা বলেছেন যে দল হিসাবে পিটিআই যোগ্য এবং তারা কিন্তু 20টি সংরক্ষিত আসন পাচ্ছে। এইরকম একটি পরিস্থিতিতে এখন যেটা হচ্ছে, পরবর্তীতে সরকার যে দেখছে যে ইমরান খানের দল যদি আপনার 20টি আসন পায় এবং আগের আসনগুলো মিলে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারবে। এই জন্যই আপনার নতুন করে তারা সংবিধানের 17 আর্টিকেলকে পুঁজি করে ইমরান খানের দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে বর্তমান সরকার। সেখানে এই জন্য তারা যে অভিযোগগুলো আনতে চাচ্ছে তার মধ্যে আছে উল্লেখযোগ্য যে বিদেশি তহবিল থেকে পিটিআই যে অর্থ সংগ্রহ করেছে, তারপরে গত বছর আপনার আন্দোলনের সময় আপনার সামরিক স্থাপনায় ইমরানের লোকজন আপনার ভাঙচুর করেছে, এই ধরনের বিষয়ে কিন্তু অভিযোগ তারা আনতে চাচ্ছে আর কি সরকার।
এখন এই তার মূল কারণ হচ্ছে সরকার অনেক বেশি থ্রেট ফিল করছে বা হুমকি ফিল করছে। তো এই ধরনের বাস্তবতাকে নিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে 17 আর্টিকেলের দোহাই দিয়ে তারা হয়তো সুপ্রিম কোর্টে যাবে। এখন সুপ্রিম কোর্ট বিষয়টা কিভাবে দেখে তার উপর নির্ভর করছে ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অধ্যাপক ডক্টর বশির আহমেদ।